আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকে আমার বাবার বাড়ির ছাদ থেকে ভিডিওটা শুরু করেছি। তো বিকালবেলা মায়ের সাথে ছাদে গিয়েছিলাম আমরা সবাই দেখার জন্য মায়ের গাছগুলো। মা এখন আবার ছাদ বাগান শুরু করেছে। অনেকবার করেছে, নষ্ট হয়েছে, ছেড়ে দিয়েছিল, আবার শুরু করেছে। আসলে কোনো কিছুরই হোপ ছাড়াটা ঠিক না। চেষ্টা করলে বা মন থেকে চাইলে সব কিছুই করা সম্ভব, বারবার উঠে দাঁড়ানো যায়। কয়েকবার এরকম গাছ লাগাতো, ফল নষ্ট হয়ে যেত, খেতে পারতো না, তারপরে কারা যেন ছাদে গিয়ে গাছ নষ্ট করে দিত। তো এই কারণে কষ্ট থেকে আর কি আমার মা ছাদ বাগান করা বন্ধ করে দিয়েছিল। তো এখন আবার শুরু করেছে টাইম পাসের জন্য, যেহেতু আমার মা এখন একেবারেই আজাইরা থাকে বাসায়। তো দেখা গিয়েছে মা বাগান বা গাছটা যেগুলো এখন পরিচর্যা করতে বেশ পছন্দ করে, তো এর জন্যই মা দেখাতে নিয়ে আসলো। দেখলাম যে আমরা হয়েছে গাছে, আপনাদেরকেও দেখালাম। আমাদের বাসার ঠিক পিছনেই জাপান গার্ডেন সিটি পড়ে, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বিল্ডিংগুলো সব দাঁড়ায় আছে এক সিরিয়ালে। প্রথম যখন ছোট ছিলাম তখন তো ভয় পেতাম, মনে হয়তো বিল্ডিংগুলো এত বড়। এখনও অবশ্য খুব একটা বড় লাগে না, আর কিন্তু এখনও আমার সেই ভয়টা আছে। ছাদের কিনারে বা কোনায় দাঁড়ালে আমার অনেক ভয় লাগে এখনও। তো যাই হোক, জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ওয়েদারটা এত সুন্দর ছিল ছাদে, আর নিচে আমার কাজিনরা ছিল, তো এই কারণে নিচে মারিয়াম আছে, ওদের সাথে খেলতেছে, আর উপরে আমি আর ইব্রাহিম। তো এই যে দেখছি আর কি, আর ঘুরছি আর ভিডিও করছি আপনাদের জন্য। আমাদের ছাদটাতে টাওয়ার ভাড়া দিয়েছে আব্বু, এই কারণে আর কি দেখা গিয়েছে যে দেখতেই পাচ্ছেন ছাদে টাওয়ার থাকার কারণে অনেকটা গ্যাপ হয়ে গেছে আমাদের উপরের ছাদটা আর কি। তো তারপরেও এইখানেই মা গাছ টাছ লাগিয়েছে। আগে আমরা শুনতাম আর কি যে টাওয়ার থাকলে নাকি গাছ টাছ হয় না, এগুলো একদম ভুয়া কথা। কোনো সমস্যা হয় না আসলে। মাঝখানে এরকম হয়েছিল, শুনতাম যে ফল টল হয় না, এই সেই কত রকমের সমস্যা হয় টাওয়ারের কারণে, বাট আসলে না, এরকম কোনো ব্যাপারই নাই। তো যাই হোক, নিচে নেমে আসছি, এখন দেখতেছি বিড়াল আসছে। এটা আমাদের পাশের বাসার বিড়াল। তো চলে আসে আমাদের বাসায় আর কি, গেট খোলা পেলেই। আবার অনেক সময় আমাদের বারান্দা দিয়েও আসে, আমাদের বাসায়ও চলে আসে। তো যাই হোক, আর ছাদে আসছি, তো চাচিদের বাসাও যাব, সবার বাসা একটু টুকটাক ঘুরে ঠুর মেরে আসবো। মা যেহেতু ওমরা করে আসছে, সবারই সাথে দেখা করবে আর কি মা। তো এই যে আমার 4 নাম্বার, আমার সবার ছোটো চাচার বাসায় আর কি আসছি, 4 তলায়। তো আসার পর চাচি আবার হচ্ছে গিয়ে অ্যাকোরিয়াম আছে, আমার চাচাতো ভাইরা আর কি মাছ পালে, তো সেটাই দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এত কিউট একটা মাছ। তো কাকি বলতেছিল এই মাছটা মরে না, অনেক দিন ধরে পালতেছে মাছটা, কিন্তু আলহামদুলিল্লাহ মাছটা স্টে করেছে। এর আগে ওর যত নাকি মাছ পেলেছে অ্যাকোরিয়ামে মরে যেত আর কি। তো যাই হোক, তারপর বাসায় চলে আসছি, এসে রাতের খাবার অনলাইনে অর্ডার করে দিয়েছি, 2টা রাইস বোল অর্ডার করেছি। খুব রাইস বোল খেতে ইচ্ছা করছিল আমারও, যেমন আমার মায়েরও ঠিক তেমনটাই। রাইস বোল আমার মাও অনেক পছন্দ করে, তো অর্ডার করে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এখন আমরা শেয়ার করে খাবো। তো এখানে ছিল হচ্ছে গিয়ে বার্গার এক্সপ্রেস থেকে অর্ডার করার 2টা রাইস বোল ছিল, একই রকম অর্ডার করেছি। ওদের একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে গ্রেভি বা যেটা থাকে আর কি, রাইসটা আলাদা করে দিয়েছে, গ্রেভিটা আলাদা করে দিয়েছে। এর ফলে হয়েছে কি, রাইসের পরিমাণটাও বেশি পাওয়া গিয়েছে, আর চিকেনটা আলাদা থাকার কারণে মিক্সড হচ্ছে না। যেমন চিকেনটা অনেক ঝাল ছিল, তো মারিয়ামকে খালি রাইস খাইয়ে দিতে পেরেছি। এইটা ছিল বৃহস্পতিবার রাতে। আমি হচ্ছে গিয়ে এখানে ক্রিম অফ মাশরুম স্যুপটা বানিয়েছি, ক্যানে ছিল, তো মা ক্যানাডা থেকে নিয়ে আসছিল। তো ভালো মাছকে এটা করি খাই, আজকে বৃহস্পতিবার রাত মারিমা বাবা আসছে তখন। তো বানিয়েছি তো ভালো, কিন্তু খেতে গিয়ে দেখি একদমই খাওয়া যায় না, এতটা বাজে টেস্ট। তো পরে পুরোটাই ফেলে দিয়েছি, কত কিছু দিয়েছিলাম এটার মধ্যে, সব ফেলে দিতে হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে শুক্রবার দিন সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি নিজের বাসায়। তো যেতে ইচ্ছা করে না, তারপরে তো যেতে হবেই, যেহেতু বিয়ে হয়েছে, নিজের একটা জায়গা হয়েছে, বাসা হয়েছে, তো যেতে তো হবেই, কি আর করা। তো রাস্তায় ভীষণ জ্যাম ছিল, আর যেতে যেতে অনেক দেরিও হয়ে গিয়েছে। হাতির ঝিলের এত কাছে থাকি, কিন্তু হাতির ঝিলে মাত্র একবার ঘুরতে এসেছে বিয়ের পরে আর কি।
তো কি আর করা, কথায় আছে না মক্কার মানুষ হজ পায় না, তো ব্যাপারটা আমার সাথে সেম ঘটনাই ঘটেছে আর কি বলা যায়। কারণ আসা হয় না বাচ্চাদের কারণে, মেনলি যে বাচ্চাদেরকে নিয়ে আসা, এখানে আসলে সহজে গাড়ি পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না, রিক্সা তো নাই এখানে, চলেই না, সিএনজি পাওয়া যায় না সহজে, তো যাওয়া আসাটা একটা আমার জন্য টাফ, এর জন্য আর কি মানে হাতের জেলে আসা হয় না। তো এই যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, এটার সামনে দিয়ে সব সময় যাওয়া আসা করি, দেখি ভালোই লাগে, বিল্ডিংগুলো এত সুন্দর, গাছ একদম পুরো বিল্ডিং জুড়ে। আর এখানে যখন 5 বছর আগে এত জমজমাট ছিল না, এখন যতটা জমজমাট দেখি আর কি। তো যাই হোক, এটা তার পরের দিন সকালবেলা, সকালের নাস্তা হচ্ছে গিয়ে বিরিয়ানি। আমার মা ফ্রাইডেতে বিরিয়ানি করেছিল, আমাকে সাথে করে দিয়ে দিয়েছে, তো এর জন্য ব্রেকফাস্ট বিরিয়ানি। 11টা বাজে, আর এত গরম পড়েছে দুপুরবেলা, আসলে সকালবেলায় আর আসলে এসি ছাড়া থাকাই যায় না। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, দেখতেই পাচ্ছেন, ব্যাগ ট্যাগ এনে রেখেছি, আর ইব্রাহিম সব খেলনা ফেলে দিয়েছে ফ্লোরের মধ্যে। খেতে তো হবে, তো সকালে নাস্তা খেয়ে তারপরে ঘরটা গুছানো শুরু করব, মানে চেষ্টা করব একটু একটু করে কাজ শুরু করব। আসলে সংসারের কাজ মানে করা শুরু করলে শেষ আর হয় না, আমার কাছে মনে হয় কাজের কোনো শেষ নাই। করতে পারলে আর শরীরে শক্তি থাকলে অনেক কাজ করা যায়, কিন্তু এত আসলে আমি পারি না 2 বাচ্চাকে নিয়ে। আর আমি একদিক থেকে কাজ শুরু করলে আরেক দিক থেকে সেই আগের মতোই হয়ে যায়, লাভও হয় না খুব একটা। কোল্ড কফি খেলাম 1 মগ ভরে, এত গরম পড়েছে, আর এত এসি চালালে আসলে বিলও আসে অনেক বেশি। তো যাই হোক, এখন বৃষ্টি শুরু হয়েছে টানা কিছুদিন ধরে, মানে একটু পরপরই বৃষ্টি, একটু পরপরই বৃষ্টি। তো এই যে আমার রান্নাঘরে জানালা দিয়ে দেখছিলাম বৃষ্টি, ছাদে কার যেন কাপড় চোপড় ভিজতেছে বৃষ্টিতে, আমারও ছিল, আমি নিয়ে আসছি। আমি বাসায় না থাকলেও আপার কাছে, মানে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওনার কাছে চাবি দিয়ে যাই, তো উনি আসলে ঘরটারও ক্লিন করে রাখে, বা যা টুকটাক কাজ থাকে করে দেয়, বা যদি আমার লন্ড্রি বাস্কেটের কাপড় চোপড় থাকে সেগুলো উনি ওয়াশ করে দেয়, তো অনেক হেল্প হয়। আর যেহেতু উনি আমাদের বাড়িরই একজন, মানে আমাদের বাড়ি যিনি দেখাশোনা করেন ওনার ওয়াইফ, তো এর জন্য অনেক সুবিধা, আর অনেক ট্রাস্ট করি ওনাকে, অনেক ভালো মানুষ। তো যাই হোক, আল্লাহ আমাকে ফর দ্য ফার্স্ট টাইম আমি হেল্পিং হ্যান্ড নিয়েছি, আর সেটাও আল্লাহ এত ভালো মানুষ মানে দিয়েছে আমার জন্য, এটা অনেক বড় ব্লেসিং। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে লাঞ্চে ভাত রান্না করেছি, বেগুন ভাজি করেছি, আর চিকেন রান্না করেছি। চিকেনটা আসলে কিভাবে রান্না করেছি আপনাদেরকে বলি। এখানে হচ্ছে গিয়ে আমার ভাই কানাডা থেকে আমার জন্য সস পাঠিয়েছিল, গ্রেভি আসলে ওইটা বাটার চিকেনের, তো সেটাও সাথে দিয়েছি। একদম দেশি স্টাইলের বাটার চিকেন করেছি আর কি, বাটার ছাড়া। আমার বাসায় বাটার না, ঘি দিয়েছিলাম অবশ্য। তো খুব মজা করে রান্না করেছি, মানে বাবা খেয়ে তো ভীষণ প্রশংসা করেছে, অনেক মজা হয়েছিল চিকেনটা, মারিয়ামও খুব মজা করে খেয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা আমি আজকে ব্যানানা মিল্ক শেক বানিয়েছি। ব্যানানা ছিল, ইব্রাহিমকে যেহেতু আমি এখন কলা খাওয়াই, তো দেখা গিয়েছে কি যে ইব্রাহিম তো খায় দিনে দেখা গিয়েছে একটা, তো 2 দিনে কলা তো বেশি দিন থাকে না, তো এর জন্য আমি যত দ্রুত সম্ভব হয় আর কি, থেকে গেলে 2 দিন পরেই, 2 দিনের দিনই আমি আসলে ব্যানানা মিল্ক শেক বানিয়ে ফেলি। তো সকালবেলা খেয়েছিলাম পরোটা ভাজি, সেটা আপনাদেরকে দেখালাম, তারপরে যে রেখে দিয়েছিলাম যা যা সেগুলো দেখালাম। আর এই যে হচ্ছে আমার চিকেন, বাটার চিকেন, সেটা যে রান্না করেছি, দেখতে পাচ্ছেন যে এত সুন্দর কালার হয়েছে, দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। এইটা তার পরের দিন হঠাৎ করে আমার সারা রাত আসলে ঘুমাতে পারি নাই, আমার শরীর কাঁপছিল, আর হচ্ছে গিয়ে প্রচণ্ড শরীর কাঁপছিল, আর মাথা ঘুরাচ্ছিল, তো চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, এরকম মনে হচ্ছিল, মানে এতটা শরীর খারাপ করে বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তো তারপরে আর কি মারিমা বাবা লাঞ্চে কি খাবো, এর জন্য আমার জন্য বাইরে থেকে ফ্রাইড রাইসের একটা কম্বো নিয়ে আসছে, আর কোল্ড কফি নিয়ে আসছে, আমার ফেভারিট কোল্ড কফি। যদিও এখন আমি সিপের মতো বানাতে পারি, কিন্তু তারপরে উনি নিয়ে আসছে আর কি। এখন তো 180 টাকা করে হয়ে গিয়েছে। তো যাই হোক, যেহেতু হঠাৎ করে এই সমস্যাটা শুরু হয়েছে, আর খুব ভালো রকমেরই শরীর কাঁপে, মানে বাবা দেখে তো পুরো ভয় পেয়ে গিয়েছে, তো আমাকে এক জায়গায় ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসছিল, কিন্তু ওখানে আমরা এসে দেখলাম যে বন্ধ, তাই আমরা মিনা বাজারে এসেছি। এখন হচ্ছে গিয়ে আমরা টুকটাক শপিং করেছি আর কি, এদিক থেকে যা লাগবে আর কি। উনি বললো যে শপিং করলে হয়তো তোমার ভালো লাগতে পারে শরীর, তো এর জন্যই আর কি এখানে আসা। এর ঘুরে ঘুরে দেখছিলাম, ইব্রাহিমের জন্য ফিডার লাগবে দেখছিলাম, তো ভালো লাগে না আর নেই। তো এই যে বাজার টাজার করে চলে আসছি বাসায়, আর মারিমা বাবা আমাকে বাসার সামনে দিয়ে চলে গিয়েছে, ওনার অফিসে কাজ আছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।